না তেল হাইটা ছিল। আচ্ছা, কি বলছেন তখন ওটা? আপনারা জানলেন কখন? সকালে ঘুম থেকে উঠে আমি যাচ্ছি, ঘুম থেকে উঠে চেল্লাচিল্লি হচ্ছে নিচে যখন, তখন আমি উঠে এসেছি। আমরা কী হয়েছে আমরা বুঝতে পারি না, সত্যি বুঝতে পারি না। সে আমরা ওই ঘর দিয়ে বেরিয়েছি, মা যে শুয়ে আছে আমরা দেখিনি, আমাদের মা বাইরে উঠে পড়ে দুপুরবেলা। সকালে উঠে সে সব কাজ করে, আমরা উঠি 7টার সময়, 7:15 সময় উঠি, আমি 6টার সময় উঠলে সে হয়তো সব কাজ টোটাল করে বলে। আমি কিন্তু কত কাজ করতে হয়নি, সেই সব করে। ঠাকুর বাসনটা থেকে সব কিছু সেই করে, কিন্তু আজকে কী হয়ে গেল। আপনার নাম কি দাদা? রাজগোড়া চক্রবর্তী। প্রতিদিন ভোরবেলা উঠে পড়ে, আজকে ভোরবেলা উঠছেনি দেখে আমার স্ত্রী আমার পাশের বাড়ির আমার এক বৌমাকে জিজ্ঞেস করে যে আর ও দিদি উঠে পড়ে আজকে সাড়া দেয়, কিন্তু আজকে উঠেনি কেন? তখন সে বলছে ওই ওর ছেলেটা বস্তায় করে কি একটা ফেলে দিয়ে এলো এইখানে, ওই পুকুরে কি ফেলে দিয়ে এলো বলতে, তখন এবার আমার স্ত্রী ভাবছে হয়তো স্ট্রোক ফোক হয়ে গেল বলে দেখতে গেছে, ডাকতে দেখে যে তার গদ্দান নেই, ওরকম চাপা হয়ে আছে এ পর্যন্ত, গদ্দানটা নেই। সে তখন এবার চেঁচামেচি করে, লোকজন জড়ো হয়। ছেলেটার মাথার ডিস্টার্ব আগে ছিল, ওষুধ ফষুধ খাওয়াতো, তারপরে ইদানিংকাল এই 4-5 দিন আরও একটু যেন হচ্ছে। ওর মা কালকে আজকে ওকে জিজ্ঞেস করতে ওরকম কাললি কেন, বলে যে মা আমাকে গালাগালি দিচ্ছে আর হলুদ পোড়া আমার নাকে শোঁয়াচ্ছে, এই সব করছে, ওই জন্য আমার বিরক্ত লাগছে, ওই জন্য আমি কেটে দিয়েছি। ছেলেটার নাম বাসুদেব চক্রবর্তী। ভারতী চক্রবর্তী। এটা কাউরচন্ডী। ওর ফাঁসি হয়ে যাক, ওর ফাঁসি হোক, নাহলে তো ও তো আরও পুনরায় কিছু করবে। বাচ্চা কাচ্চা আছে, তার দিয়ে কোথায় ধরে গলা টিপে দেবে, জলে ফেলে দেবে, এরকম করতে পারে। তোর মাথা খারাপ যখন, ওকে কী হবে? এরকম নির্মম হত্যা করেছে। ওর ফাঁসি হলে আরও সবাই বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকই হয়েছে। আমার নাম জয়ন্ত চক্রবর্তী। না, আমি সকালবেলা উঠে গাছে ফুল তুলছিলাম, আর ও একটা বস্তা নিয়ে এসে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দেওয়ার পরে আমি বললাম যে আর হচ্ছে কি ফেলে দিলি? ও কিছু বলেনি, সোজা বাড়ি চলে গেছে। দিয়ে ওখানে রাস্তায় দাঁড়িয়ে কিছু নয়, মানে আমি ওটা শুনিনি, কিছু নয় বলছে। টাইম ওই তখন 4:35 এরকম হবে। যে তার নাম ভারতী চক্রবর্তী, তার নাম বাসুদেব চক্রবর্তী, কাউরচন্ডী। মৌসুমী চক্রবর্তী। পাশে বাড়ি থেকে ওরা প্রথমে বলল যে ও মায়ের রাজকুমার চক্রবর্তী, ওর মা গলা কোনো অংশ কেটেছে। তারপর বিষয়টা অতটা বুঝতে পারলাম না, তো তারপরেই আবার ফোন গিয়েছে, বলছে গোলা নেই, গোলা অলরেডি পুকুরে ফেলে দিয়েছে। গোলা নেই বলতে বিভৎস একটা মানে জিনিস। সঙ্গে সঙ্গে এলাম, এসে দেখছি অলরেডি গোলাটা নেই। তো ওর ভাই সম্ভবত করেছে, ওর গায়ে রক্তবক্ত ছিল। হ্যাঁ, এসে দেখছি গোলা নেই, মানে মুন্ডুটা নেই, মুন্ডুটা অলরেডি কোনো পুকুরে ফেলেছে। এই হচ্ছে বিষয়। তারপরে আমি স্থানীয় আমাদের থানাতে ফোন করা হয়। ফোনে স্যার অলরেডি সবাইকে নিয়ে এসেছেন, এসে বিষয়টা দেখছেন, এবং মুন্ডুটাই মাত্র পাওয়া গিয়েছে, পুকুর থেকে তুলেছে একজন আমাদেরই স্থানীয় একটি অশোক কি বলে পড়িয়া। হ্যাঁ, উনি তুলে। আমি চাইছি একে অলরেডি যাবজ্জীবন যেন উনি থাকেন, কারণ আগামী দিনে অন্য কারো এরকম ক্ষতি করতে পারে। তিনি মানসিক একটু সমস্যার মধ্যেও ছিলেন, মানসিক সমস্যাও আছে। তো চাইছি উনি যেন থানাতেই যাবজ্জীবন ওর কারাদণ্ড হয়। আমার নাম বরুণ সামন্ত, কাউরচন্ডী গ্রাম। ওনার ভারতী চক্রবর্তী মেরেছে, ও বাসুদেব চক্রবর্তী। মাথা গরম ছিল কি ছিল আমরা তো জানিনি, আর মা বাবা বলতে পারবে। আজকে সকালবেলা আমার মেজমা ফুল তুলছে, আর আমি এখানে হাঁটতে যাবো আর কি। আমি অত গুরুত্ব দিই, কারণ মেজমা বলতে যায় আরে বাসু বস্তায় কি ফেললি, ও তখন বলছে কিছুই নেই, বলে সেটা চলে গেছে। আমি আমার হাঁটতে চলে গেছি, হেঁটে এসে এবার ঘরে চা খুঁজে চা খাচ্ছি, না হায় হায় কান্নাকাটি পড়ে গেছে। কি হলো না, বাসুর মায়ের গলা কেটেছে, গলা নেই। তখন আমি বলছি গলা কেটেছে নেই, তাহলে বস্তায় করে তাহলে ঘুরে ফেলেছে এই সামনে ঘাটে। তখনই বুঝতে পারলাম যে সেটা গলাটা কেটে এখানে ঘুরে ফেলে গেছে।
গোলা যখন কেটে বস্তা যখন ফেলেছে তাহলে এই গোলাটা এইখানেই আছে বলেই নিয়ে তারপরে যে খুঁজে লাঠিতে খুঁজে তুলে বের করে 4টের দিকে আমার মেজো মামা খুঁজছি তখন আর 2টো 2:30টার সময় দাদা এসেছিল কপাট খুলে দিচ্ছে পুজো করে এসে তারপরে হয়তো ভোরের দিকে করছে 3টের সময় কখন কি করছে না কিভাবে মারছে নাচে দিয়ে করেছে সেই জানে তার নাম ভারতী চক্রবর্তী তার নাম বাসুদেব চক্রবর্তী জায়গাটা কেমন ছিল আমার নাম সুভাষ চক্রবর্তী